মধ্যরাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ভয়াবহ ঘটনা। গাড়িতে থাকা যুবতীকে প্রথমে দুষ্কৃতীদের কটূক্তি, এরপর গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে যুবতীর গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয় দুষ্কৃতীরা। মৃত্যু হয় ওই যুবতীর। দুষ্কৃতীদের এমন দাপট দেখে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতা যুবতীর নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়, হুগলির চুচুড়ার বাসিন্দা। তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন। জানা গিয়েছে, চন্দননগর থেকে একটি গাড়ি করে চালক সহ 5 জন মিলে বিহারের গয়া যাচ্ছিলেন। বুদবুদ এলাকায় 19 নম্বর জাতীয় সড়কের পাশের একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল ভরিয়ে গাড়িটি জাতীয় সড়ক ধরে আসানসোলের অভিমুখে যেতে শুরু করে। অভিযোগ, তখন আরেকটি সাদা রঙের গাড়ি তাদের গাড়িটির পিছনে ধাওয়া করতে শুরু করে। যুবতীর গাড়ির চালক রাজদূত শর্মার অভিযোগ, প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি, তারপর ম্যাডামকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে। ওই গাড়িটি ছিল সম্ভবত 5 জন যুবক। পরে আমাদের গাড়ির পাশে ধাক্কা মারে, আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায়। তারপর থানা রাস্তা ধরে যেতে গেলে আমাদের গাড়িতে আবারও ধাক্কা মারে, তখন আমাদের গাড়িটি উল্টে যায়। ওই গাড়িটি ফেলে ওই যুবকরা পালিয়ে যায়। মানে ইভেন্টের লাইনের কাজ ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট না, আমাদের ডান্স ট্রুপ আছে, আর ডান্স ট্রুপের ওনার ছিল যিনি দেখতে। কোথায় যাচ্ছিলেন? কোথা থেকে? আমরা গয়া যাচ্ছিলাম। কোথা থেকে? আমরা চন্দননগর থেকে যাচ্ছি। গাড়িতে কতজন ছিল ভাইজান? এবার গাড়িতে যারা উপস্থিত ছিল তারা অ্যাপ্রক্স বলতে পারবে, কারণ আমরা ট্রেনে ছিলাম। আমরা ট্রেন থেকে খবরটা পেয়ে এখানে এসেছি ইমিডিয়েটলি। গাড়িতে যারা উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকুনি আর কি জানে। ইনি কি আপনাদের হেড ছিলেন? হ্যাঁ, ইনি আমাদের হেড ছিল। কি নাম ছিল না? সুতন্দ্রা চ্যাটার্জি। বলছি যে এই ঘটনা পরে কি একটা আতঙ্ক রয়েছে? কেন রাত্রেবেলা তো সবাই বেরোয়, নিরাপত্তার কি একটা অভাব রয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়। মানে এরকমভাবে মানে জেনে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। কী উদ্দেশ্য ছিল মনে হচ্ছে? যে কোনো ইফটিজিং না কোনো ছিনতাই? কোনো উদ্দেশ্য তো প্রপারলি এই মুহূর্তে তাদেরকে মানে না ধরা অবধি বলা যাবে না, কারণ তাদের কি মাথায় উদ্দেশ্য ছিল সেটা তো আমরা কেউই আইডিয়া করে বলতে পারবো না। তাদের হয়তো কোনো কিছু থাকতে পারে মানসিকতা, যে ছিনতাইও হতে পারে, কিডন্যাপিংও কিছু চিন্তা ভাবনা হতে পারে। একটা নিরাপত্তার একটা অভাব রয়েছে। নিরাপত্তার তো একটা মানে এই মুহূর্তে যে রাস্তা দিয়ে আসছিলো সেই রাস্তাতে একটা তো অসুবিধা আছেই। পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে পানাগড় জুড়ে। পুলিশ ওই সাদা গাড়িটি বাজেয়াপ্ত করেছে, তবে দুষ্কৃতীদের খোঁজ এখনো পায়নি পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান তল্লাশি শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, দুর্গাপুর। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।